নমস্কার, পল্লুপুপু পাঁচমেশালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেনের একদম অন্যরকম স্বাদে একটা হেলদি রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক, আর আপনারা স্কিপ না করে রেসিপিটি দেখতে থাকুন। আমি 500 গ্রাম চিকেনকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। নিয়েছি কিছুটা পরিমাণ আদা রসুন পরিমাণ মতো, নিয়েছি 150 গ্রামের মতো পেঁয়াজটা খুব ভালোভাবে কুচিয়ে নেব, সরু সরু করে কুচিয়ে নেব। আমি প্রায় 2 মাস পর ভিডিও পোস্ট করছি, তো যারা আমার ভিডিওর জন্য ওয়েট করেছেন তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। পরিবারে নানা রকম সমস্যার কারণে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, তো সব কথা তো আর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যায় না, বা শেয়ার করা উচিতও নয়। যাই হোক, চলুন রান্নাটি করা যাক। নিয়েছি আমি 3টে কাঁচা লঙ্কাগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি একটা পাতিলেবুটা পুরোটা লাগবে না, আমরা হাফটা ইউজ করব। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার শুকনো কড়াইতে আমি কিছু মশলা ভেজে নেব। নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গোলমরিচ, 3 টুকরো দারচিনি, 4-5টা লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে দিলাম। এবার আমি এটাকে শুকনো কড়াইতে খুব ভালোভাবে গরম করে নেব। এটা হয়ে গেছে মোটামুটি। এবার এটাকে নামিয়ে আমরা এটাকে গুঁড়ো করে নেব। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। পুরো রান্নাটাই আমি সাদা তেলে করব, খুব অল্প পরিমাণ তেল মশলায়। তো চলুন, যেহেতু জায়গাটা ছোট হয়ে গেছে সেই জন্য আমি একটা বড় পাত্রে ঢেলে নিলাম, মিক্স করতে সুবিধা হবে। তো আমি একটা জিনিস স্কিপ করে গেছি, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আমি। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। তো এবার আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্যে। এবার ধনেপাতা, আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি। ধনেপাতার যে মোটা মোটা ডাঁটাগুলো আছে সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার নিয়ে নেবে একটা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে বেশি লঙ্কা ইউজ করতে পারেন, তো যে যেমন ঝাল খেতে ভালোবাসেন সেরকম ইউজ করবেন। নিয়ে নিচ্ছি আমি 1 টুকরো বরফ। যেহেতু আমি এটা মিক্সিতে পেস্ট করব সেই জন্য আমি বরফ নিয়ে নিলাম। আপনারা চাইলে শিলেও পেস্ট করতে পারেন, তখন বরফ দেওয়ার দরকার নেই। বরফটা দিলে ধনেপাতার রঙটা মানে সবুজ রঙটা ঠিকঠাক থাকে, সেই জন্য আমি বরফটা ইউজ করছি। দেখুন আমরা পেস্ট করে নিয়েছি। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সাদা তেল, 2 চামচের মতো। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দেবো। প্রথমে চিকেনটা দিয়ে পুরো ফুল হিটে হাই হিটে
একদম আমরা 5 মিনিট নাড়াচাড়া করে নেব, কষিয়ে নেব। নাড়াচাড়া করতে করতে দেখবেন চিকেনের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে নেব। এবার আমরা কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেব, 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো হিটে। 10 মিনিট পরে ফিরে এলাম। চিকেনটা মিনিমাম 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আরও ভালোভাবে 2-3 বার মিক্স করে নেব, নাড়িয়ে নেব। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল। চিকেনটা তেমন মানে গ্রেভি আর ঝোল হবে না, একদম মাখা মাখা হবে, সেই জন্য অল্প পরিমাণ জল আমি ইউজ করেছি। দেওয়ার পরে 2 মিনিট মতো ফুটিয়ে নিলাম। দেখুন চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটাটা। ধনেপাতা বাটাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি কিন্তু আর অন্য কোনো মশলার ইউজ করিনি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দেবো সেই হাফটা পাতিলেবুর রস দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার এটাকে 2-3 মিনিটের জন্য লো হিটে একদম ঢাকা দিয়ে রাখবো, যাতে ধনেপাতা লেবুর গন্ধটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে মিশে যায়। 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের চিকেনটা একদম রেডি হয়ে গেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে অন্য আরেকটি রেসিপিতে। একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন, রেসিপিটি সত্যিই ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে রেসিপিটা।